হুথি বিদ্রোহী। কারা এই হুথি বিদ্রোহী? কেন তারা বিশ্বের মনোযোগ কেড়েছে? তাদের লড়াই কি শুধু ইয়েমেনের জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো শক্তির খেলা? চলুন উন্মোচন করি এই রহস্যময় গল্প। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দরিদ্র কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। এখানে 2014 সাল থেকে চলছে এক ভয়াবহ গৃহযুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে হুথি বিদ্রোহীরা। হুথিরা, যারা নিজেদের বলে আনসার আল্লাহ বা আল্লাহর সমর্থক, তারা জায়দি শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি গোষ্ঠী। 1990-এর দশকে তাদের উত্থান হয় উত্তর ইয়েমেনের সাদাহ প্রদেশে, যখন তারা সরকারি দুর্নীতি ও সৌদি সমর্থিত সুন্নি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। 2004 সালে তাদের প্রতিষ্ঠাতা হুসেন আল হুথি সরকারের হাতে নিহত হন, কিন্তু এটি তাদের আরও শক্তিশালী করে। 2011 সালে আরব বসন্তের ঢেউ ইয়েমেনে আছড়ে পড়ে। জনগণের বিক্ষোভে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হন আবদরাব্বু মনসুর হাদি, যিনি সৌদি আরবের সমর্থন পান। কিন্তু হাদির দুর্বল শাসনের সুযোগ নিয়ে হুথিরা 2014 সালে রাজধানী সানা দখল করে। তারা সরকারি ভবন, রেডিও স্টেশন, এমনকি প্রেসিডেন্টের প্রাসাদও নিয়ন্ত্রণে নেয়। এই দখল ইয়েমেনের গৃহযুদ্ধকে নতুন মাত্রা দেয়, যেখানে হুথিরা একদিকে সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়ছে, অন্যদিকে ইরানের সমর্থন পাচ্ছে বলে অভিযোগ ওঠে। হুথি বিদ্রোহ শুধু ইয়েমেনের গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও সৌদি আরবের প্রক্সি যুদ্ধের একটি অংশ। সৌদি আরব এবং আমেরিকা দাবি করে যে ইরান হুথিদের অস্ত্র, ড্রোন এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে। ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে, কিন্তু হুথিদের উন্নত মিসাইল ও ড্রোন হামলা এই সন্দেহকে আরও জোরালো করে। অন্যদিকে সৌদি আরব 2015 সাল থেকে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে, যা ইয়েমেনে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। লাখ লাখ মানুষ খাদ্য, ওষুধ ও আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে। হুথিরা শুধু ইয়েমেনের মাটিতেই নয়, আন্তর্জাতিক জলসীমাতেও তাদের শক্তি দেখিয়েছে। 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হলে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। তারা দাবি করে এই হামলা গাজার প্যালেস্টাইনিদের সমর্থনে। তারা গ্যালাক্সি লিডার নামে একটি কার্গো জাহাজ দখল করে এবং এটিকে ইয়েমেনে পর্যটন আকর্ষণে পরিণত করে। এই হামলার ফলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে, কারণ লোহিত সাগর দিয়ে সুয়েজ খালের পথে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য পরিচালিত হয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের নেতা আব্দুল মালিক আল হুথি একটি সুসংগঠিত সামরিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছেন। তারা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে টিকে আছে। তারা ইয়েমেনের বিমান বাহিনীর একটি অংশ এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ করে। তাদের প্রচারণায় তারা মিডিয়া, রেডিও, এমনকি কবিতাও ব্যবহার করে জনগণের সমর্থন আদায় করে। তবে তারা বিরোধীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, এমনকি সঙ্গীত বাজানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। হুথি বিদ্রোহের সবচেয়ে বড় মূল্য দিয়েছে ইয়েমেনের সাধারণ মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালে ইয়েমেনের 35 মিলিয়ন জনসংখ্যার 19.5 মিলিয়ন মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। যুদ্ধে 1,50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং 45 লাখ মানুষ বাস্তুচ্যুত। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এই দুর্ভোগের সাথে সংযোগ অনুভব করি, কারণ আমরাও যুদ্ধ ও মানবিক সংকটের কষ্ট বুঝি। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এবং আমরা ইয়েমেনের শান্তির জন্য প্রার্থনা করি। হুথি বিদ্রোহীদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ কখনো সমাধান নয়। তাদের সংগ্রাম, সাহস এবং বিতর্কিত পদক্ষেপ বিশ্বকে ইয়েমেনের দিকে তাকাতে বাধ্য করেছে। আপনাদের কাছে এই গল্প কেমন লাগলো কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। ধন্যবাদ।